আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড মাই পেজ। আমার দুষ্টু মিষ্টি আপুমনি আর ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া আর ভালোবাসায় আমি লাকি তো খুবই ভালো আছি। আজ আমার মেয়ের মোহর স্কুলের মধ্যে প্যারেন্টস মিটিং ছিল এবং ড্রামা ফেস্টিভ্যাল ছিল, যার জন্য আমরা গিয়েছিলাম ওর স্কুলে। প্যারেন্টস মিটিংগুলোতে প্যারেন্টসদের অবশ্যই অংশগ্রহণ করা উচিত। এতে করে শিক্ষকদের সাথে প্যারেন্টসদের একটা ভালো কমিউনিকেশন হয় এবং বাচ্চাদের নিয়ে যদি কোনো সমস্যা বা প্রশ্ন থাকে সরাসরি টিচারদের সাথে কথা বলা যায়। এছাড়া অনেক কিছুই এই মিটিংগুলোতে গেলে জানা যায় এবং ক্লিয়ার হয়ে যায়। এতে করে বাচ্চাদের সাথে মা বাবার অনেকটা দূরত্বও কিন্তু কমে যায় লেখাপড়ার ক্ষেত্রে। আচ্ছা, তাহলে প্রিন্সিপাল স্যার বলেছেন তোমরাও থাকবা। বড় ক্লাসের যারা আছো, মিটিংটা মেইনলি ক্লাস 6, 7, 8 ছিল, তোমরা থাকো। কিন্তু কথা হলো একটা, এতক্ষণ যেভাবে ছিলাম, কারণ তোমাদের প্যারেন্টসরা কথা বলবেন, টিচাররা কথা বলবেন, প্রিন্সিপাল স্যার কথা বলবেন, ভাইস প্রিন্সিপাল স্যার কথা বলবেন। কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে, সবকিছুই তোমাদের ভালোর জন্য। এই যে এভরিথিং, এত আয়োজন, এত কিছু সব তোমাদের বেটারমেন্টের জন্য। এমন কোনো অ্যাক্টিভিটিস করবা না যাতে। অধ্যক্ষ মহোদয়, সম্মানিত অভিভাবকবৃন্দ, আমার নিত্য সহকর্মীবৃন্দ এবং প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা, শুভ অপরাহ্ন, আসসালামু আলাইকুম। আমাদের নতুন যে শিক্ষাক্রম যেটা চালু রয়েছে 6ষ্ঠ এবং 7ম শ্রেণীতে, এর ব্যাপারে তাসনুবা রহমান মোনা এবং সুমিতা ধর বিস্তারিত আলোচনা করেছেন। ওই ব্যাপারে আমি খুব একটা আলোকপাত করতে চাচ্ছি না। Stick to this policy, they will be able to overcome all impediments in the days ahead. তো আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ দিচ্ছি। এখানে মাননীয় অধ্যক্ষ মহোদয় আমার পরে আসবেন। আপনারা এসছেন, আমরা আনন্দিত হয়েছি, আমরা খুবই খুশি হয়েছি। আপনারা আমাদের যোগাযোগ রাখবেন। এই কলেজে দেওয়ার পরে কিন্তু বাচ্চাদের অভিভাবক আপনারা না, আমরা হয়ে যাই পাবো। শ্রদ্ধেয় অভিভাবকবৃন্দ এবং প্রিয় শিক্ষার্থী, শুভ অপরাহ্ন এবং আসসালামু আলাইকুম। আমি ক্লাস 6 এবং 7-এর সকল ক্লাস টিচারকে মঞ্চ আসার জন্য আহ্বান জানাচ্ছি। এবং সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনারা যদি কোনো কিছু জানতে চান, ইতিমধ্যে খুব বিস্তারিতভাবে সরকারি নির্দেশনা মোতাবেক নতুন শিক্ষাক্রম সম্পর্কে, পরীক্ষা সম্পর্কে, এগুলা সম্পর্কে বর্ণনা করা হয়েছে। তার সাথে আমরা জড়িত না, আমরা উৎসাহিত, আনন্দিত। প্রথম কথা হচ্ছে যেটা বাচ্চারা হাতে কলমে শিক্ষা, যেটা আমরা আগে বলে আসছি, আসলে হাতে কলমে শিক্ষা বলতে আমরা বলছিলাম যে হাত দিয়ে লিখবে। এখনকার শিক্ষাটা আমার কাছে মনে হচ্ছে যে এটাই হাতে কলমে, যেটা ব্যাম্বু, বাঁশ দিয়ে খাঁচা বানালো, পড়লাম, কিন্তু বাচ্চাকে বাঁশ বললে কি বাঁশ সে চিনে না। এখন সে বাঁশ দিয়ে খাঁচা বানানো নিজেরা, আমার ছেলে এখন বাসায় আমাকে কার্টুন নিয়ে আসতে বলে, তারপরে বাঁশ নিয়ে আসতে বলে, তারপরে গাম নিয়ে আসতে বলে। আমিও সহযোগিতা করি। এগুলো কিন্তু বাচ্চাদেরকে সহযোগিতা না করলে সবাই পারবে। আমি সহযোগিতা করি, সে শিখে যাচ্ছে কীভাবে কী করতে হবে। আমার একটা প্রশ্ন যেটা হলো, যে প্রশ্নটা হচ্ছে যে শুরু হয়েছে 6 এবং 7-এ, শুধুমাত্র 7 পাস করে যখন 8-এ উঠবে, কারিকুলামটা কি আবার 8, 9 করা হবে এই মুহূর্তে, নাকি এটা আরও দেরি হবে? এই ব্যাপারে একটু জানতে চাই।
আগামী বছর 2024 সাল থেকে নতুন শিক্ষাক্রম ক্লাস 8 এবং 9-এ শুরু হবে। শুধুমাত্র বর্তমানে যারা ক্লাস 10-এ আছে তারাই এই নতুন শিক্ষাক্রমের আওতাভুক্ত না। সুতরাং যারা ক্লাস 5-এ আছে তারা 6-এ এসে নতুন পাচ্ছে, যারা 7-এ আছে তারা 8-এ উঠে নতুন শিক্ষাক্রম পাবে। আমি আসসালামু আলাইকুম অভিভাবকবৃন্দ, আমি আমার নিজের পরিচয় দিচ্ছি। আমি মোহাম্মদ মাসুদ চৌধুরী। আমি এই কলেজে ছিলাম, আমি 18 বছর এখানে শিক্ষকতা করছি, ফিজিক্স ডিপার্টমেন্টের হেড হিসেবে ছিলাম। আমার দুইটা মেয়ে এখানে পড়ে, একটা ক্লাস 7-এ এবং একটা ক্লাস 11-এ। আমার এই কোশ্চেনগুলো অ্যাকচুয়ালি কলেজ কর্তৃপক্ষকে না, প্রায় আমার বাচ্চার বয়স 14 বছর, আরও 18 বছর আছে, অলরেডি 32 বছর হয়ে যাবে আমার বাচ্চা। দ্যাট মিনস আমার বাচ্চার লেখাপড়া শিক্ষা জীবন শেষ। হোয়াট ইজ দিস? আমি এই স্মার্ট বাংলাদেশ থেকে কি করবো? দ্যাট ইজ মাই ফার্স্ট কোশ্চেন। দ্যাট ইজ নট টু দ্য কলেজ অথরিটি। সেকেন্ড কোশ্চেন, পরের প্যারায় লেখা আছে এই লক্ষ্য নিয়ে 10 বছর ব্যাপী শিক্ষাক্রম বাস্তবায়নের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। 10 বছর ব্যাপী, ইট মিনস ওয়াট? 10 বছর পর আবার চেঞ্জ হবে। সামনে কি বাচ্চা থেকে এক্সপেরিমেন্টাল ম্যাটার? এরপরে বিশ্ববিদ্যালয়ে আচ্ছা সরি, এরপরে আরেকটা কথা বলা আছে, অনলি 800 মাত্র। হোয়াট পার্সেন্টেজ? আপনি 800 জনের সাথে কথা বলে ডিটারমাইন করে ফেললেন? হাউ কাম? মাত্র 800, 8 লাখ স্টুডেন্ট আছে মাধ্যমিক লেভেলে, আপনি তাদের গার্জিয়ানের সাথে কথা বলছেন? আজকে সকালে আমি বর্তমান কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক তার একটা স্পিচ শুনছি। উনি একটা শিক্ষকের জনসভায় বলছেন যে শিক্ষকদের জনসভায় বলছেন, স্পষ্ট বলে দিচ্ছেন যে এই কারিকুলাম নিয়ে ক্যাবিনেটে কোনো মিটিং হয়নি, এই কারিকুলাম নিয়ে পার্লামেন্টে কোনো মিটিং হয়নি। এটা কেমন করে আসলো? এবং উনি স্পষ্ট বলে দিচ্ছেন যে এই কারিকুলাম যদি চলে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। আমার আরো কিছু কোশ্চেন আছে। আমি আমার বাচ্চাকে ক্লাস 7-এ পড়ে, আমার যে মেয়েটা, এই মেয়েটা যখন দেশের বাইরে যাওয়ার চেষ্টা করবে তখন এসএসসি রেজাল্ট আমি কি করবো? আমি কি যখন আমি যদি স্কলারশিপের অ্যাপ্লাই করি তখন আমি একটা ত্রিভুজ করে দিয়ে দেবো যে আমার বাচ্চা ত্রিভুজ পাইছে? ত্রিভুজ কি ওরা কি বুঝবে? পৃথিবীর কোথায় এই সিস্টেম চালু আছে যেখানে আমার বাচ্চা ত্রিভুজ চতুর্ভুজ কোথায় আছে? আমি একটা দেখাই দেবো, কত বড় টিচারদের ফোন করে নির্দ্বিধায় বলতে পারি। কিন্তু এই টিচারদের পুরোপুরি পঙ্গু করে ফেলা হয়েছে। টিচাররা তাদের আউটপুট দিতেই পারতেছে না, কোনো কামে দিতে পারতেছে না। আমার বাচ্চার বই আছে, আমার বাচ্চার ক্লাস 7-এর বই আছে, and this is the output we are getting from our students. একটা মুরগির ঘর, আমার বাচ্চা মুরগির ঘর বানিয়ে দিচ্ছে। এটা হলো আমার শিখন পথ। স্যার থ্যাংকস স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। গার্জেনদের মনের কথা বলেছেন। আমি জানতে চাচ্ছি স্যারের কাছে যে আপনার স্কুলের টিচাররা কতটুকু জিনিসটা নিতে পারছেন এবং সেটার কি আদৌ মূল্যায়ন হয় বা সেটার ইভ্যালুয়েশনটা আপনারা কিভাবে করছেন? আমার এটা প্রথম প্রশ্ন। আমার সেকেন্ড প্রশ্ন হচ্ছে, গ্রুপ ওয়ার্ক নামে একটা ওয়ার্ক করা হয় যেটার মেইন বেসিক থিমটাই হচ্ছে মোবাইল ফোন, এবং বাচ্চারা রাত জেগে 1টা 2টা পর্যন্ত মোবাইল ফোনে কনভারসেশনের থ্রুতেই একটা কাজ সম্পন্ন করছে। এই সুযোগে বাচ্চাগুলো কিন্তু এডিক্টেড হয়ে যাচ্ছেন মোবাইল ফোনের মধ্যে। আপনারা কি আলাদাভাবে কোনো কিছু তৈরি করে দেখাতে পারেন না যে এই সিলেটে আমরা শুধুমাত্র গ্রুপ ওয়ার্ক করে ক্লাসের মধ্যে স্কুলে গিয়ে সেটা শেষ করব, যেখান থেকে আমাদের বাচ্চাগুলা এডিক্টেড নয়, আলাদা আমরা হিসাবে করব। আমার থার্ড কোয়েশ্চেন স্যার আপনার কাছে, আপনার একটা প্রোগ্রামে আমরা আসছিলাম, আমার হাজবেন্ড ব্যক্তিগতভাবে উনি নিজেও ব্যাংকার, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং সোনালী ব্যাংকের জিএম, উনিও এসে তখন সম্ভবত করোনাকালীন কোন একটা প্রোগ্রামে আমরা এখানে উপস্থিত ছিলেন, তারা সকলেই ট্রেনিং করেছে। এই একমাত্র প্রতিষ্ঠান যেখানে আমরা শত বাধা বিঘ্ন উপেক্ষা করে আমরা শিক্ষকদের বাৎসরিক ছুটি বাতিল করে আমরা সকল শিক্ষক এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন। আমরা জানা মতে কোনো নাই যে অন্য কোনো স্কুল কলেজে এরকম সকল শিক্ষক প্রশিক্ষণ নিয়েছেন কিনা। সকল শিক্ষক প্রশিক্ষণ নিয়েছেন, সকলেই। সেটা টিচার্স গাইড নামে একটা নির্দেশিকা আছে, সেই নির্দেশিকা অনুযায়ী টিচারদের নির্দেশিকা অনুযায়ী এই গ্রুপ ওয়ার্কগুলো দেওয়া হয়। এবং এখানে কিছু বাড়ির কাজ থাকে, বাড়িতে করে নিয়ে আসা, কাগজ কাটা বা কোনো কিছু তৈরি করা,
এই জাতীয় জিনিসগুলো সম্ভবত আমাকে ক্লাস টিচার বা সাবজেক্ট টিচার সহযোগী করবেন। এই কাজগুলো বাড়িতে বসে করার কথা। ক্লাসে কাজের ডিস্ট্রিবিউশন, কিভাবে কাজ করবে, কিভাবে তৈরি করতে হবে, কতক্ষণ সময় লাগবে, এগুলো বলে দেওয়া হয়। আপনি মোবাইল ফোনের কথা বলেছেন, আমি আপনাকে এই স্টেজে দাঁড়িয়ে এখানে দাঁড়িয়ে বলতে পারি ক্লাস 6 থেকে ক্লাস 12 পর্যন্ত এই প্রতিষ্ঠানে মোবাইল ফোনে কোনো পড়ালেখা নাই। কোন শিক্ষার্থী যদি বলে আপনাকে ভুল বুঝিয়েছে, কোনো মোবাইল ফোনে পড়ালেখা নাই, একেবারে পরিষ্কার কথা। বাস্তবতার সম্মুখীন হয়ে তাকে প্রতিহত করার জন্য বা তাকে অতিক্রম করার জন্য আমরা এগিয়ে যাচ্ছি। মঞ্চ নাটক অত্যন্ত কঠিন একটা বিষয়। আমি অভিভাবকদের বিনীত অনুরোধ করবো, আপনারা যাওয়ার পরে শিক্ষার্থীরা ধীরে ধীরে লাইন করে তারপরে বের হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।